রাজধানীতে ঈদের প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এখানে একসাথে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 40,000 মুসল্লির ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দানে নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এবার ভিন্ন রকম পরিবেশে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। ঈদ আনন্দ উপভোগের জন্য রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সাইদুল ইসলামের রিপোর্ট। ৩৫,০০০ পুরুষ আর প্রায় ৫,০০০ নারী মুসল্লির নামাজের ব্যবস্থা আছে জাতীয় ঈদগাহ ময়দানে। বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় এরই মধ্যে পুরো ময়দান ঢেকে দেওয়া হয়েছে ভারী ত্রিপল দিয়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা এখানে নামাজ আদায় করবেন, তাই নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় যাচাই করা হচ্ছে সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি। পুলিশ, র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক মনিটর করছেন নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে মাঠ পরিদর্শন করেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মাহে আলম। জানান, এখানে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আমি সানন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময় বের হয়ে যেতে পারে। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে নাগরিকদের সকল সহযোগিতা আমরা চাই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন, অনেক বছর পর এবার একটু ভিন্ন পরিবেশে হবে জাতীয় ঈদগাহের ঈদের নামাজ। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান, তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম সহ রাজধানীতে ১৭০০র বেশি ঈদ জামাত হবে। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানায় ডিএমপি। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহে আসার সময় জায়নামাজ আনা যাবে, তবে কোনো দাহ্য পদার্থ পরিবহন করা যাবে না। মোবাইল ফোন আনা যাবে, তবে ভিভিআইপি এরিয়ায় বহন করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি। নামাজের সময় জাতীয় ঈদগাহ ময়দানের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।